রথিজিতের জন্মদিনে গিয়ে খুব আনন্দ করলাম। চলো তোমাদেরকে পুরো স্টোরিটা দেখাই। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রথিজিৎ আমার বান্ধবীর ছেলে, আমার বান্ধবী রাখির ছেলে, আর তার সাথে সাথে রথিজিৎ আমার বাবাইয়েরও বন্ধু। তো যাই হোক, প্রথমেই বললাম রথিজিতের বার্থডেতে যাবো, তো বাড়ির থেকে বেরিয়েই আগে চলে গেলাম পাড়ার পুজো মণ্ডপে। আমাদের পুজো মণ্ডপ আর প্যান্ডেল ঠাকুর এত সুন্দর হয়েছে যে বারবার দেখেও আমার মন ভরছে না, তাই আবার গেছিলাম বাবাই আর আমি দেখতে। আর তার সাথে সাথে একটু ফটো ক্লিকও করে নিয়েছিলাম, ভিডিও ক্লিপও করে নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে চলে গেছিলাম দাদার দোকানে চকলেট কিনতে, আর তার সাথে সাথে ওখান থেকে প্যান্ডেলের ভিউটা খুব সুন্দর আসছিল, তাই ওখান থেকে প্যান্ডেলের ভিউটাও নিয়েছিলাম। চকলেট কিনে বাবাইয়ের একটু ফটো তুলে দিলাম প্যান্ডেলের সাথে। তারপরে বেরিয়ে পড়লাম আমরা রাখির বাড়ির উদ্দেশ্যে। এই পুজোর সময়টা রাস্তায় বেরোলেই এত সুন্দর লাগে, চারিদিকে লাইটস আর গানের আওয়াজে মনে হয় হ্যাঁ সত্যিই দুর্গাপুজো এসে গেছে। আমরা বাঙালি, আমাদের কাছে এটাই অনেক। ফাইনালি পৌঁছে গেলাম রাখির বাড়িতে। গিয়ে তো দেখি আমার বান্ধবী খুব ব্যস্ত, চারিদিকে দৌড়াদৌড়ি করছে, এটা রান্না হচ্ছে, ওটা নিয়ে আসছে, এই করছে সেই করছে। আর এদিকে বাচ্চারা এক জায়গায় হলে যেটা হয়, আমার বাবাই, রথিজিৎ, আরও বাচ্চারা ছিল, ওরা খেলাধুলো করতে শুরু করলো। পাশের ঘরে দেখলাম মামি মাসি বসে আছে, ওদের সাথেও গিয়ে একটু দেখা করে নিলাম। তারপরে চলে আসলো আমাদের কেক কাটিংয়ের টাইম। খুব সুন্দরভাবে কেক কাটিং হয়ে গেল, ফটো ক্লিকস হয়ে গেল। তারপরে হয়ে গেছিলো আমাদের বার্থডে বয়ের শরীর খারাপ। হঠাৎ করে ওর শরীরটা খারাপ লাগছিল, ছোট মানুষ, সারাদিন রেস্ট পায়নি, আর গরমে ওর খুব কষ্ট হচ্ছিল, তাই ওর জামাটা খুলে দিয়েছিল রাখি। আর এখানে আমার ঘাড়ে পড়লো একটা বিশাল বড় কাজের দায়িত্ব। না বড় না, ছোট কাজেরই দায়িত্ব পড়েছে, কেকগুলোকে ঠিকঠাক করে পিস পিস করে কাটিং করা। আর এখানে নিকিতা বসে বসে হাসছে আমার কাজ দেখে। নিকিতা হচ্ছে আমার আরেকটা বান্ধবী। আর তারপরে আমরা বসে পড়লাম খেতে। আর এই আমার একটা খাওয়ার স্টাইল, চিপসের মধ্যে ভাত আর ডাল উঠিয়ে খাওয়া। দারুণ টেস্ট লাগে কিন্তু, আর খাবারগুলো দারুণ টেস্ট হয়েছিল। ডালটা সব থেকে বেশি ভালো লেগেছিল রাখি আমার, তোমাকে বলছি। আর খাওয়ার শেষে আমরা মুখ শুদ্ধির জন্য পেয়েছিলাম একটা করে ক্যাম্পা দুটো হাতে নিয়ে সবাইকে টাটা করতে করতে আমি বেরিয়ে আসছিলাম। হঠাৎই দেখলাম রথিজিতের শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। রাখি ওকে কোলে নিয়ে বসে আছে, ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর গরমে কষ্ট হচ্ছিল, ওকে দেখে আমার ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাড়ি আসতেই হবে, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, তারপরে টাটা করতে করতে বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্টে জানিয়ে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।